हे गाइस वेलकम टू अनदर ब्लग। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি একদম ভালো আছি। ব্লগটা আজকে সোমকে দিয়ে শুরু করলাম। আর আজকের মর্নিংটা একটু স্যাড আবার হ্যাপিও, কারণ হচ্ছে অনেক কিছুই। আর এখন ঘড়িতে প্রায় 7টা বাজতে যায় আর আমার ঘুম এখন কাটছে না। আমি আবার ঘুমিয়ে পড়লাম। তারপর উঠে একটু স্নান টান করে ফ্রেশ হলাম আর মাথাটা আজকে একটু ধুয়েছিলাম। আর এবার হচ্ছে আমি রেডি হয়েছি, যাব হচ্ছে বাড়ি। তার কারণ হচ্ছে আমরা আজকে চলে যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ। আর তার আগে বাড়িতে দেখা করে আসব, কারণ মা তো আর যেতে পারবে না আমাদের সঙ্গে। তো মায়ের স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর মায়ের স্কুটিটা আসার পর থেকে আমাদের বাড়িতে স্কুটি থাকে না, এখানেই থাকে স্কুটি। আমি এখন নতুনই স্কুটি চালানো শিখেছি, তাই আমি মেন রোডে চালালাম না, গ্রামের রাস্তাতেই চালিয়েছিলাম। আর এই জায়গাটা আমি প্রত্যেকবারের মতো ভিডিও নিই। যারা আপনারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন। আর যাওয়ার আগে এই জায়গাটাকে খুব মিস করব, অনেক অনেক ভালো লাগে এই জায়গাটা আমার। তো চলুন, এখান থেকে আমি এখন চলে এসেছি হচ্ছে ফলের দোকানে। মায়ের জন্য কিছু ফল নেব আর বাড়ির জন্যও নিয়ে যাব। তার আগে এখন আপাতত আমার বাড়ির জন্য নিয়ে যাই, যাওয়ার পথে আবার বাড়ির জন্য নিয়ে যাব। আসার পথে বাড়িতে সবার জন্য কচুরি এনেছিলাম আর মা ওগুলোই রেডি করে আমাদেরকে দিচ্ছিল। প্রথমে তার জামাইকে তো স্বাদ করে আহ্লাদ করে খাওয়াবেই, আর সঙ্গে ছিল মিষ্টি। মিষ্টিটা আমি সকালে খাবো না। আর একে দেখো খেতে দিয়েছে, আর একজন দেখছে কেমনভাবে। তো এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম আর মা হচ্ছে আমার মানে ট্রেনে যেটা খাবো আমি রাতেবেলা, ওই জন্য মা পরোটা বানিয়ে দিয়েছিল 4খানা, ওটাই নিয়ে যাব আর আমি রাতে ওটা খাবো। সোমের বাইরে যাওয়ার আগে এটা কম্পালসারি থাকে। মার কেন মামনি কেন দুনিয়ার মাদুলি টাদুলি কী সব এনে পরিয়ে দেয় ঠাকুরের। যাই হোক, এখন ওর ঘুমসি চেঞ্জ হচ্ছে আর মাদুলি যেখানে যা আছে সব লাগিয়ে দেবে। জলটা বেরো পাপি কাঁদো मजाक बना दिया। ओ मामने এদিকে দেখে কাঁদো, ক্যামেরা দিকে আমি কাঁদতে না বলছি না, ঢেবে দুগা ঠিক হয়ে যাবে, কাঁদা বন্ধ হয়ে যাবে। তাহলে যাইতে হবে আমাকে রেডি হয়ে যাই, আউগাটা অপারেশন করতে হবে না। বেরোচ্ছে না তো বাপে আবার কি বাচ্চা এলো নাকি বলো। কোনো রকম মায়ের কান্না বন্ধ করে আমি এবার বেরিয়ে পড়েছি। আর আগে থেকে আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি, কারণ মা বাবাকে সুস্থ রাখার জন্য নিজেকে একটু স্ট্রাগল করতে হবে আর নিজেকে অনেকটা স্ট্রং থাকতে হবে। আর নিচে এসেই দেখলাম যে মাকে হচ্ছে দেখাচ্ছে সোম স্কুটিতে কোথায় কি আছে না আছে, কারণ আমরা চলে যাওয়ার পরে এগুলো মা ঠিকঠাক করে বুঝে নিতে হবে তার যাওয়ার আগেই। তো এখানে প্রণাম করা হয়ে গেল আর এবার আমরা হচ্ছে বেরোবো। বাড়ি এসে লাগেজগুলো যেগুলো ছিল ওগুলো ঠিকঠাক করে রেডি করে নিয়েছিলাম। আর বাইরে আমাদের গাড়িও চলে আসবে আর পুরো ঘর ভর্তি হয়ে গেছে আমাদের লাগেজে। অলরেডি 4-5টা হয়ে গেছে। দুজন যাব, কি করে নিয়ে যাব জানি না। কুটুকে আয়নায় দেখা যাচ্ছে। আমাদের বাচ্চা পার্টি সব রেডি হয়ে গেছে। হ্যাঁ তুই তো বড় পাগলা না, তুই ফার্স্ট বড় পাগলা, তারপরে আমি না বলছি হ্যাঁ না বলছি। বদমাস করবি, আমি চলে গেল না, আমি চলে গেলে বদমাস করবি। এই গালটা আমার ভালো হচ্ছে না বল, চলো আমাদের সঙ্গে চলো। সে যাবে না না বলছি, আমাদের সঙ্গে চলো, গাড়িতে আমি চলে আসবো, আবার চলে আসবো। এখানে কি করবে একা, এখানে একা কি করবে? কথা বলে খুলে দিয়েছো? হ্যাঁ ফ্যান চলে দিবে।
আজকে ভীষণ গরম ছিল আর গাড়ির মধ্যে হচ্ছে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছিল, দুপুরবেলা হয়ে গেছিলো বলে। আর বাইরে ভীষণ রোদ ছিল। আর এখানে না রাস্তার মধ্যে একটা মেলা বসেছিল, ওটাই আমরা দেখে দেখে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে সবাই একটু একটু করে ঘুমাচ্ছিল, ঠান্ডা হাওয়া পাচ্ছিল। আর গাড়ির ভেতরটা পুরো আমাদের লাগেজে ভর্তি হয়ে গেছে, পা রাখারই জায়গা ছিল না। তারপর হচ্ছে এখন আমরা স্টেশনে ঢুকবো। চলে এসেছি এখন আমরা বেলদা স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে 2:30 নাগাদ। আজকে আমাদের ছাড়তে বাচ্চাগুলো সবাই এসেছে, মানে আমার ভাই, তুলি, বাবু 3 জনে এসেছে। আর অঙ্কুশ হচ্ছে আমাদের স্কুলে চলে গেছিলো, ওই জন্য আসতে পারেনি। আর এখানে জানি না আমি কি গল্প করছিলাম বাপির সঙ্গে, চলে যাওয়া বলে তার আগে যত দুনিয়ার গল্প আছে সব সেরে নিচ্ছি। আর এখানে বাচ্চাগুলো হচ্ছে বসে বসে গেম খেলছে। তারপরে তো বাড়ির লোকজন সবাই ফোন করছিল, ওদের সঙ্গে কথা বলছিলাম। আর গরমের মধ্যে এদের হালত খারাপ হয়ে গেছে। আর এরপরেই হচ্ছে আমাদের ট্রেন চলে আসবে, উঠবো। তার আগেই ছিল এদের সঙ্গে আমাদের এটাই লাস্ট। ট্রেনে উঠেই আমি খেতে বসে গেছি, তার কারণ হচ্ছে দুপুরে আমি কিছু খাইনি, ওই সকালেই খেয়ে এসেছিলাম। আর সোম হচ্ছে ওর খাওয়ার কিছু অর্ডার দিচ্ছিল হয়তো, আর আমি এখানে মশলা মুড়ি নিয়ে নিয়েছিলাম। আর কিছুক্ষণ পরে একটু মিষ্টি খেতে ইচ্ছে হলো, তাই জন্য একটু রাবড়ি নিয়ে নিলাম। রাবড়ি একটাই নিয়েছিলাম। আর ও হচ্ছে তখনও দেখছে ফোন। পড়ে যাবে দিকে পারলে, ওই পাগলা পড়ে যাবে। हाँ अभी आया था। देखो ঢাকা হয়ে সাদা ওদিকেরটা ভালো ছিল, ঘরটার ছিল। ভালো হচ্ছে। তো বাইরের ভিউজ দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর এখন আমরা ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়া বলতে সেরকম নয়, আর ট্রেনের মধ্যে কখনোই হয়তো ঘুম হয় না, যেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। আর হচ্ছে আমি এখানে ফোন দেখছিলাম, ও ওটাই ক্যাপচার করছিল। আর রাত হয়ে গেছে, ওরা নিচে যারা আছে ওরা খাওয়া দাওয়া শেষ করেনি, তাই কারণে এত লেট হচ্ছিল। এখন একটু রেস্ট করব, তারপরে হচ্ছে পুরো গো টু হায়দ্রাবাদ। ओए पगला पगला ओए पगला कॉली